চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে না আচ্ছা আমি এটা গিম্বলের কাজটা দেখাইতেছি আপনাদেরকে। এটা দৌড়ে যেতেছি কিন্তু। আচ্ছা থামলাম থামলাম বলতে আসসালামু আলাইকুম সবাইকে। কোভিড লকডাউন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গিম্বলের শুভেচ্ছার স্বাগতম জানাচ্ছি। সূর্যের ডুবিং ডুবিং ভাব, সারাউন্ডিং এরিয়াটা একটু ঘুরে দেখাই। গিম্বলের কারুকাজগুলি দেখাইতেছি যে গিম্বলটা কিনছি। ডিফারেন্সটা খোঁজার খুব দরকার ছিল। সবাই আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমার গিম্বলের ভিডিওটা দেখছেন যারা, সবাই আমাকে আরও অনেক বন্ধু বান্ধবী, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার এই পার থেকে ওই পার, আইসল্যান্ড থেকে কোন ল্যান্ড। আচ্ছা আগে এর পিছিয়ে পিছিয়ে দৌড়াই দেখি, দৌড়ে কে পারে। আমি কিন্তু গিম্বল সহই দৌড়াইতেছি। একজন ভাবি দৌড়াইতেছে, ওনার পিছে আমি দৌড়াইতেছি, দেখি মানে দৌড়ানোর পরে ওনাকে ধরতে পারবো সেই চেঞ্জ করতেছি না, আমি ভিডিওটা কেমন হয় সেটা দেখতেছি। বিদেশি ভাবি, ডোন্ট ওরি, মাইর খাওয়ার চান্স নাই। আবার আমার দেখা দেখি আপনারাও এটা করতে যান না। আচ্ছা ধরতে পারি নাই। এখানে দেখতেছেন এই যেই পার্কে আসছি, মোটামুটি একটা 4টা স্টেডিয়ামের সমান। তো এক এক জায়গায় এক এক গুচ্ছ গুচ্ছ করে সবাই খেলাধুলা করে। এইখানে যেমন এক বাঞ্চ দেখতেছেন খেলাধুলা করতেছে। আমি সত্যি যেটা বললাম যে গিম্বলের কারুকাজ দেখানোর জন্যে আমি আজকে এই পার্কে আসা, নাহলে ঠান্ডার মধ্যে খাইয়া দেয় কোনো কাম নাই। তবে আপনাদের ভালোবাসা তো বেশি পাইতাছি না, কম কম পাইতাছি। আশা করি যারাই আমার ভিডিও দেখেন, আমি প্রত্যেক ভিডিওতেই একটা জিনিস বলতে ভুলে যাই আর কি, যে লাইক কমেন্ট শেয়ার করার জন্যে। এগুলি নিশ্চয়ই আপনারা নিজ দায়িত্বেই করে নেবেন। এগুলি বললে কেমন জানি মনে থাকে না, আসলে মনে থাকে না। কিন্তু এটা মনে থাকে যে আপনারা ওয়েস্ট করবেন না আননেসারি লাইট, ফ্যান, গ্যাসের চুলা যদি জ্বালানো থাকে সেটা বন্ধ করার কথা বলি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আমি মনে থাকে না বলতে আর কি। তা আপনারা এটা নিজ দায়িত্বে, নিজ বুদ্ধিতে বা ইচ্ছাতে, এটা নিয়ে জোরাজোরি কখনই আমি করি নাই কাউকে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। মনে চাইলে করবেন, ভিডিওটা দেখতে পারবেন আর কি। নেক্সট ভিডিওটা, আমার কথাবার্তা বা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলেও লাইক দিবেন। থাম ডাউন যেটা, সেটা দেওয়ার দরকার নাই। সুন্দর সুন্দর কমেন্ট আশা করব। আর দেখতে থাকেন এবার। আবার ভাববেন না একই জিনিস দেখাইতাছি। যেদিন গিম্বলের ভিডিওটা দিছিলাম, অনেক ভাই বন্ধুরা বলছিলেন যে আমি যখন বলছিলাম শিকার করতে যাব, তখন সবাই বলছে শিকার করার সময় বাঘ বা সিংহ যেটাই শিকার করি না কেন, সেই শিকারের অংশটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে সেরকমই একটা জঙ্গল পাইছি আর কি, সুন্দরবন। সুন্দরবন না, এটা হলো অনেক ভয়ের বন। ভিতরে আর যাইতে পারি না, ডর লাগছে। যদিও ঠান্ডার দেশে সাপ থাকে না, আমি সাপটা একটু বেশি ভয় লাগে না, একটু ইয়া লাগে আর কি, কেমন জানি লাগে। চলেন আমরা চলে যাব এই বনের ভিতরে, যদি বেঁচে থাকি। না বেঁচে তো আসছি আর কি, আলহামদুলিল্লাহ। তবে বিশাল এক জন্তুর দেখা পাইছি। আচ্ছা আপনারা পকেট টিস্যু, স্যানিটাইজার, ফেস মাস্ক নিয়ে বের হন তো, খেয়াল রাখেন কিন্তু বিপদটা এখন আমাদের থেকে যায় নাই। এই যে চলে আসছে সেই বিশাল আকারের জন্তু বা প্রাণীটা, যাকে আজকে আমি গিম্বল দিয়ে শিকার করব। আমার পকেটে বাসার চাবি থাকে, আর সেই পকেটে 2টা 4টা চকলেট কিন্তু অলওয়েজ থাকে। আমি প্রচুর চকলেট খাই, আমি সবসময় জানেন যারা আমার বন্ধু বান্ধবীরা আছেন। আজকে চকলেটটা থাকলে ওকে দেখাইতে পারতাম আপনাদেরকে যে হাতের থেকে নিয়েও যে এরা নির্ভয়ে নিয়ে খায়। আমি কিন্তু একদম ভেরি ক্লোজ টু দিস জায়ান্ট অ্যানিম্যাল, বিশাল অ্যানাকোন্ডা সাইজের। হি অর শি হোয়াট এভার, শি স্টিল সার্চিং দ্য ফুড। আমার পকেটে আমি হাত দিছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্যে রাস্তায় আমি চকলেট থাকলে হাঁটি আর খায়া ফেলাই তো, নাহলে আমি শেয়ার করতে পারতাম আর কি এর সঙ্গে, মানে দেখাইতে পারতাম
যাই হোক, এই এই একটা শিকার হয়ে গেছে আমার গিম্বল দ্বারা, আপনাদেরকে জানা দেখানোর একটু সুযোগ পাইছি। আরও ভিতরে গহীন বন আছে, কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে গেছি একটু। আশেপাশে কেউ নাই। অনেকক্ষণ পরে একজন সাহস দিছে, ম্যারাথন দৌড় দিয়া সামনে আসছিল আর কি। তখন বুঝলাম যে এখানে পশু পাখি ছাড়াও আমাদের মতন সুস্থ মস্তিষ্কের মানুষও এখান দিয়ে যাওয়া আসা করে আর কি। আপাতত গিম্বল দিয়ে ওকে শিকার করতেছি এখন পর্যন্ত, দেখতেছেন, এনজয় করেন। আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে কিছুটা ডিফারেন্স আছে কিনা ভিডিওর কোয়ালিটি, আর আপনারা নতুন কোনো কিছু দেখতে চান কিনা জানাবেন। যদি চান যে কুমিরের শিকার করতে, কুমিরকেও আমি শিকার করতে পারবো, সেটাও দেখাতে পারবো। যে যেটা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। এখানে এটা হলো গিয়া, দেখতেই আছেন বসার জায়গা। এটা সাধারণত রাত্রে ভূত আর পেতনিরাই এখানে থাকে। এই জঙ্গলে কোনো মানুষ আইসা বইসা নিশ্চয়ই বারবিকিউ পার্টি করার কথা না। আর যদি করে তাহলে তো শেষ বিদায় নিয়ে আসছে বাসার থেকে, কারণ সুস্থভাবে ফেরত যাওয়ার কথা না আর কি। যেই জঙ্গলের ভিতরে ঢুকছি, যদিও দেখতে পাইনি কোথাও সিংহ গরিলা। আমি দেখছিলাম একটা ডাইনোসর, দেখছিলাম একটু ডাইনোসরের লেজ, পরে বের হয়ে চলে আসছি আর কি। ভিউটা আমার কাছে ভালো লাগছে, সেই জন্য জঙ্গলে এত পর্যন্ত গেছি। কিন্তু বাকিটার যাওয়ার যে বললাম, সাহস পাইনি। একজন সঙ্গী দরকার ছিল, বান্ধবী দরকার ছিল, তাইলে যেতে পারতাম আর কি। গাছের পাতা নাই, বাট মনে করেন না যে গাছ মরে গেছে। গাছ সবই জাতা আছে, সময় মতন তারা আবার আগের মতন তাদের রূপ ধারণ করবে আর কি। সবাইকে আবারও বলছি, নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ সুন্দর থাকার চেষ্টা করবেন। লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং সাবস্ক্রাইবটা করে ফেলবেন যারা নতুন বন্ধু বান্ধবী আছেন। ভালোই লাগতেছে আসলে, দেখার মতন জায়গা, দেখার মতন জিনিস, সুন্দর লাগার মতন জিনিস। এরপরেও আপনাদের কাছ থেকে আরও সুন্দর সুন্দর বিগ বড় বড় কমেন্ট আশা করব, যদি সম্ভব হয়। যদি সম্ভব নাও হয়, তাও অ্যাটলিস্ট মন্তব্য জানাবেন আর কি। এই একজনকেই দেখলাম আর কি, যে জঙ্গলের ভিতর দিয়ে কই জানি যেতেছে, জানি না ঠিক আছে কি না, নাকি হ্যাঁ ভিডিও করতে যেতেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকবেন। আর দেখানোর কিচ্ছু নেই, জঙ্গলের ভিতরে কোনো কিছু আর পাইলাম না। সবাই ভয়ে ভাগছে মনে হয়, বা লুকায় আছে, বা যার যার কাজে শিকারে ব্যস্ত। আসসালামু আলাইকুম।